শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে। বাংলাদেশের ২০২৪ সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হাজারো মানুষ নিহত হওয়ার পর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে ৮ আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। হাসিনা সরকার পতনের পর আগস্টে বাংলাদেশে কিছু ঘটনা ঘটলেও দেশের মানবাধিকার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়েছে, তবে কিছু উদ্বেগ রয়ে গেছে, এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে তৎকালীন সরকারের গুম, অমানবিক নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত দমননীতি, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় গুরুতর বাধা, শ্রমিক নেতা ও ইউনিয়ন সদস্যদের ওপর সহিংসতা এবং ভয়াবহ শিশুশ্রমের মতো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়ার কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ববর্তী সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির বদলে ব্যাপক দায়মুক্তির অভিযোগ ছিল। অভিযুক্তদের খুব কম ক্ষেত্রেই শনাক্ত ও শাস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক সরকারের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই ও আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে। অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কে কাজে লাগানো হচ্ছে বলেও মার্কিন প্রতিবেদনে জানানো হয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।